হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের ভালোবাসা। সূরা আল ইমরানের 31 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, দুস্ত আমার, আপনি পৃথিবীর সকল মানুষদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, তাহলে যেন আপনি রসুলের অনুসরণ করে। আপনি রসুলের অনুসরণ করলে আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে হাদিস পাঠ করছি বুখারীর হাদিস, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর তৈরি জান্নাতে যাবে সকলে, কিন্তু যারা আবা, এরা আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহ রসুল বলছেন, যারা আমি রসুলকে মানে তারা জান্নাতে যাবে, যারা আমি রসুলকে অনুসরণ করে না, আমি রসুলকে মানে না, তারাই হলো আবা, আর তারাই আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। এরাই রসুলকে অস্বীকারী। আল্লাহর রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই? অনুসরণ করলে আল্লাহ মুক্তি দিবেন, জান্নাত দিবেন। জান্নাত পেতে গেলে রসুলের অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে? এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। এ বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসা হয়, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর রসুলকে অনুসরণ করা, আমার মুসলমান বন্ধু বাবারা গো, কিন্তু সব দিক দিয়ে আপনি অনুসরণও করতে পারবেন না। স্থান, কাল, প্রেক্ষাপট অনুপাতে অনুসরণ করা লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব ক্ষেত্রে অনুসরণ করা যাবে না। আমার মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার কথা বলেছেন। আমার বাবারা, বন্ধুরা গো, নবীজি 11টা বিয়ে করছেন। নবীর উম্মত একসাথে 11 বিয়ে করতে পারবে? এই ক্ষেত্রে অনুসরণ করতে পারবে। কিছু বিষয় আছে উম্মত হিসাবে যেগুলো অনুসরণ করা দরকার, এগুলা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? রে মুসলমান বাবারা, বন্ধুরা গো, অন্তরের কান লাগান। নবীর সাহাবায়ে কেরাম রসুলকে অনুসরণ করেছেন, রসুলকে মেনেছেন, আর আল্লাহর রসুলের অনুসরণ করতে যাইয়া প্রয়োজনে বাড়ি ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু রসুল ছাড়তে পারে নাই। একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব ছাড়তে পারি, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, কিন্তু রসুল ছাড়তে পারে না। রসুল কেমন ভাবে অনুসরণ করেছেন? অন্তরের কান লাগান গো, ও আমার মুসলমান বাবারা, ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছিলেন একজন মহিলা মানুষ। যেই মহিলা শহীদ হয়েছিলেন, উনিও রসুলকে মেনেছেন। কেমন মানলেন? মানার কারণে উনাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, শাহাদাত বরণ করিয়ে দেওয়া হলো। আমার মুসলমান বন্ধু, উনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবারা, বন্ধুরা গো, আবু জেহেল উনার কাছে গিয়া ডাক দিয়া বলেন, রে সুমাইয়া, বল দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বি কিনা? উনি ডাক দিয়ে বলেছিলেন, না,
আমি ছাড়তে পারি না, পারবো না। আমি আল্লাহর রসুল কেমন ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর রসুলের জন্য যদি প্রয়োজন হয় সব ছাড়তে পারবো, বাড়ি ছেড়ে দিতে পারবো, ঘর ছেড়ে দিতে পারবো, সন্তান ছেড়ে দিতে পারবো, স্বামী ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহ আর নবীকে আমি ছাড়তে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি এটা শুধু মুখে বললে হবে না। আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, আল্লাহর মহব্বত যদি পাইতে হয়, আল্লাহর রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহর রসুলের অনুসরণ, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আমার মুসলমান বাবারা গো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে রশ্মি দিয়ে বেঁধে দিলেন। খুঁটির সঙ্গে যখন বেঁধে দেওয়া হয়, বেঁধে দিয়ে ডাক দিয়ে বলেন, রে সুমাইয়া, দেখ এখনো সময় আছে, বল দেখি মুহাম্মদ ছাড়বি কিনা। উনি ডাক দিয়ে বলেন, ছাড়ব না। এবার না ছাড়ার কারণে কেমন শাস্তি দেওয়া হয়, উনার শরীর থেকে পোশাকগুলো খুলে দেওয়া হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু নিক্ষেপ করে দিয়ে বলেন, আবু জেহেল শোন, যতই নির্যাতন করা হোক না কেন, আমি কিন্তু আমার নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। এই ভালোবাসা যদি আল্লাহর রসুলের সাথে থাকে, বলুন দেখি, এই রাসুলের অনুসরণ 3.5 হাত বডি, মাথা থেকে পাতা পরিমাণ আল্লাহর রসুলের অনুসরণ থাকবে কি থাকবে না? একজনের চেহারার দিকে তাকালেই তো বোঝা যাবে কে রসুলকে মানে আর কে মানে না। কথা বলেন ঠিক না? ঠিক। যে মহিলারা মানবে, এই মহিলারা আল্লাহর বিধান ফরজ তরক করবে না। কিন্তু এখন কি দেখেন আমাদের দেশে ফরজ, যে ফরজটা হলো আপনার বিশেষ করে এই যে পর্দার ফরজ, এই পর্দা আমাদের এলাকাতে আছে নাই। রসুল মানি মুখে বলি, মুখে অনেক সময় দেখবেন আশেকে রসুলের অভাব নাই। কথা জুড়ে বলেন, আশেকে রসুলের অভাব নাই। দেখবেন কেউ আছে গান গায়, 1 সেকেন্ডের নাই ভরসা, এরকম আসেনি? গান গাইতেছে, আরেক বেচারা কইতেছে, আহা আসলেই তো 1 সেকেন্ডের নাই ভরসা। এ বুঝতেছে 1 সেকেন্ডের ভরসা নাই, কিন্তু টুনটুনানি বাজনা ছাড়ে না। কথা কয় না, গান গাইতেছে, আবার এটার সাথে হারমোনিয়ামও লাগাইছে, আবার তবলা মবলা আরো যে কিছু আছে এগুলো লাগাইছে। আপনারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আপনারা আমাকে জবাব দিয়ে বলুন তো দেখি, যেই লোক বলে 1 সেকেন্ডের ভরসা নাই, এই লোকে লগে আবার বাজনা কেমনে বাজা? বুঝে? বুঝে না? না বুঝে? আপনি বৈশা গিয়া দেখেন কি বুঝে। আপনারে 10 কথা দিয়ে এমন ফেসো ফেলাইবো, আপনি এখান থেকে উঠাই পারতেন না, স্বীকার করায় স্যার। এরকম কিছু আসেনি? দেখবেন আবার কেউ আছে গান গা, দেখেন কি গান গা, আমি মদিনার পাগল, আমি মদিনা যাব। সাথে আবার লাগাইছি, এটা বুঝাইতে পারছি না? গান গাইতেছে মদিনা যাইতো, মদিনার পাগল, কিন্তু লগে লাগাইছি কোনটা? তুমি মদিনার পাগল হইলে বেলা বাজাও কেরে? কথা বলেন না? মদিনাওয়ালার যদি এত পাগল হও, তুমি তোমার 3.5 হাত বডিটারে মদিনাওয়ালার রঙে রঙিন করো, কিন্তু মদিনাওয়ালার রঙে রঙিন না কইরা যদি যতই গান গায়, এই গান দিয়া পার হওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রসুলের অনুসরণ, আল্লাহর রসুলকে মানার মতো যদি মানেন, ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানায় দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা ভাইরা গো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন।
এমন ভাবে ভালোবাসছেন রে, যেই ভালোবাসার কারণে উনি যখন থুথু নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে আবু জেহেল লাগান্বিত হইয়া উনার গুপ্ত অঙ্গের মধ্যে আপনার বর্ষা দিয়ে আঘাত দিছে এবং উনি শাহাদাত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন, জান্নাতি মেহমান হয়ে গেছেন। কিন্তু ঈমান দেয় নাই, রাসূলের ভালোবাসা ছেড়ে দেয় নাই। আর আমরা এমন মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু ব্যবসা দেওয়ার সময় সুদের টাকা দিয়ে ব্যবসা দেই। এরকম আসেনি? তাহলে সুদের টাকা দিয়ে আপনি ব্যবসা দিলে আপনি আল্লাহর রাসূলকে কি ভালোবাসলেন? আল্লাহর রাসূলের ভালোবাসা মানে আল্লাহর রাসূলের অনুসরণ করা। আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করতে হয় কিভাবে করবেন? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আপনি তো অনুসরণ করলেন, আল্লাহর রাসূলের অনুসরণ তো করলেন না, রাসূলকে মানলেন না, মুখে বললে তো হবে না। এরকম কিছু মানুষ আসেনি? আছে। ঘুষ ছাড়ে না, দুনিয়ার যত কাজ আছে এগুলো ছাড়ে না, বাজে কাজ। আর নামাজও যায় না। বহু আছে এরকম, সুদও খায়, নামাজও পড়ে, সুদও খায়। এরকম আসেনি? এরারে জিজ্ঞেস করলে বলে কি জানেননি? সুদের কাম সুদে দিব, নামাজের কাম নামাজে দিব। দলিল আছে, ভাক্কা দলিল। দলিল আবার ছোট না বড়। এরকম কিছু আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আপনি রাসূলকে কি অনুসরণ করলেন? অনুসরণ হয় নাই। মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। কেমন ভাবে অনুসরণ করেছেন বাবারা গো? আল্লাহর রাসূলের জন্য সব উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু রাসূল ছেড়ে দিতে পারে না, রাসূল ছাড়ে না। একটু তাকান, একটু মনোযোগী হয়ে যান। ছোট্ট একটা বাচ্চা মানুষ, 7 বছরের একটা বাচ্চা মানুষ আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসে, একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। 7 বছরের একটা বাচ্চা, এই বাচ্চা ছাড়াটা বাবার আর কোনো সন্তান নাই। আমার বাবারা, বন্ধুরা আমার, এই সন্তানেরও আব্বা ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নাই। কিন্তু তাবুক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরে যখন আহ্বান করলেন, ওই জিহাদের ময়দানে যখন ডাকলেন, ডাকার সময় ওই ছোট্ট সন্তানটাকে রেখে দিয়া তার আব্বা এবার জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। আমার মুসলমান বাবারা গো, উনার নাম হলো বশির। বশির তার আব্বার নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা। বশির ইবনে উকবা, এই ছোট্ট সন্তান বশির, উনি যখন জানলেন ওনার আব্বা চলে গেছেন জিহাদের ময়দানে, কিন্তু বশিরকে কিছুই বলা হলো না। আল্লাহর রাসূলের কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, যেই মহাব্বতের কারণে সন্তানের কাছে কিছুই বলেন নাই, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আমার মুসলমান বন্ধুরা গো, যুদ্ধ করতে করতে উনি যখন শাহাদাত বরণ করলেন, আর ফেরত আসতে পারেন নাই, আসেন নাই। এই দিক দিয়ে ছোট্ট সন্তান বশির, এই ছোট্ট সন্তানটা পাহাড়ের উপরে গিয়ে, রাস্তার ধারে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে আছেন। তাকায়া দেখেন কত মানুষ আসতেছে, কিন্তু বশিরের আব্বার চেহারা দেখা যায় না। কত মানুষ আসে, কিন্তু বাবার চেহারা দেখে না। পথের দিকে তাকিয়ে আছেন, কোন সময় আসবে বাবা। বাবার জন্য যখন অপেক্ষমান, কিন্তু বাবা নাই। বাবা তো পৃথিবী থেকে বিদায় হয়ে জান্নাতি মেহমান হয়ে চলে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মেহমান। এই দিক দিয়ে বাচ্চাটি পাহাড়ের উপরে দাঁড়ায় অপেক্ষা করতে 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 শেষ পর্যন্ত তাকায় দেখে না, আর আমি আমার আব্বারে তো দেখি না, ভাই না। সন্ধ্যা হয়ে গেছে। এমনি আল্লাহর রসুলের কদমের দিকে ছুটলেন। রসুলের কদমে গিয়ে দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি জানতে
আমার আব্বা জান জিহাদের ময়দানে গিয়েছিলেন, উনি কখন আসবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কখন আসবেন? রাসূল তার দিকে তাকায় দেখেন, এটা উকবার সন্তান, আল্লাহর নবী, রহমতের নবী, নূর নবী, উম্মতের কান্ডারি নবী। জবাব দিতে পারে নাই, কারণ আল্লাহর রাসূল জানে সাহাবী শহীদ হয়ে গেছেন। এখন তারে কি জবাব দিবে, কি জবাব দিবে? এজন্য রাসূল, আল্লাহর রাসূলের চেহারা মুবারকটা সে যেই দিকে দাঁড়াইছে ওই দিক থেকে অন্য দিকে চেহারা মুবারক ঘুরাই নিছে। কিন্তু এই ছোট্ট সন্তান বশির 7 বছরের বাচ্চা কি বুঝে? সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? কি বুঝে? আল্লাহর রাসূলের চেহারা মুবারক যখন ঘুরাই নিছেন, উনি আবার ওই প্রান্তে চলে গেছেন। ওই প্রান্তে চলে গিয়ে আবার দাঁড়ায় আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাকে কোনো জবাব দেন না, আমার আব্বা কখন আসবেন? আল্লাহ রাসূল তো জানেন তার আব্বা জান্নাতি মেহমান হয়ে গেছেন, আসবে না তো? আসবে না, এজন্য তো রাসূল জবাব দিচ্ছেন না। এরা মুসলমান, যেই মাত্র আবার প্রশ্ন করা হলো, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বশিরের দিক থেকে আবার চেহারা মুবারক ঘুরায় নিলেন। বশির চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো, আর ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি কি কোথাও কোনো বিয়াদবি করলাম কিনা? আমি যে আপনাকে প্রশ্ন করেছি, কোথাও বিয়াদবি করেছি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি কোনো কথার জবাব দেন না? জবাব দেন না গো, আমার আব্বা কোন সময় আসবে? সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার আব্বা আসেন নাই, কোন সময় আসবেন গো বলুন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিতে পারে না। এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলে দিয়েছেন আপনি তার আব্বার সংবাদ জানায়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এমনি চেহারা মুবারক উঠালেন, উঠায়া ডাক দিয়া বলেন, বশির রে, তোর আব্বা জিহাদের ময়দানে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে যেই মাত্রই সংবাদ দিয়েছেন, ছোট্ট সন্তান বশির চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো, কেঁদে কেঁদে রেখে বলেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আপনি রহমতের নবীর ডাক শুনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, আমার কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আমার আব্বা তো জানেন গো, আমি সন্তান ছাড়া ওনার আপন আর কেউ নাই। আমার আব্বা নাই, পৃথিবীর থেকে আগে বিদায় হয়ে গেছেন। আমার আব্বা তো জানেন আমার একমাত্র আমার আব্বা ছাড়া এই পৃথিবীতে কেউ নাই, যায় নাই। ওগো নবীজি, আমি আমার আব্বার গলা ধরে রাত্রিবেলা ঘুমাই। আমার আব্বা তো শহীদ হয়ে গেলেন, আমার আব্বা ছাড়া কেউ নাই। আমি আজকের রাত্রে কাকে গলা ধরে ঘুমাবো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দে। নবীজিও কাঁদলেন, ছোট্ট সন্তান বশির কান্দে, আর ডেকে বলেন, নবীজি গো, আমার আব্বা আমারে লুকমা উঠায় দে, আমারে খাবার তুলে দিলে আমি খাবার খাই। এখন যা আমার আব্বা শহীদ হয়ে গেল, কোনো কষ্ট নাই, কিন্তু কেন বলে গেলেন না? কেন আমার জন্য কোনো চিন্তা করেন নাই? আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো, কে আমাকে দেখাশোনা করবে?
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি এমনি ডাক দিয়া বলেন, বশির রে আর কান্দিস না, আয় আয় আমার বুকে আয়, আমি নবী আজকের থেকে তোর অভিভাবক হয়ে গেলাম। সন্তানের মায়া বাবার কাছে নাই, মায়াটা যার সেই মায়াটা হলো আল্লাহর রসুলের। সুবহানাল্লাহ বলবেন। কার মায়া? সন্তান আল্লাহর রসুলের মহাব্বত থেকে সন্তান বাবারে আটকাইতে পারছে? পারে না। এই নবীর মহাব্বত যদি কলিজার ভিতরে থাকে আপনি তো পারবেন না সুদ খাইতে। এই নবীর মহাব্বত থাকলে আপনি পারবেন না মিথ্যা বলতে। এই নবীর মহাব্বত থাকলে আপনি পারবেন না অশ্লীল মন্দ কোনো কথা বলতে। এই নবীর মহাব্বত থাকলে আপনি পারবেন না অন্য কোনো মানুষের মাথায় বাড়ি দিতে। এই নবীর মহাব্বত থাকলে আপনি তো পারবেন না বোনের হক নষ্ট করতে, ভাইয়ের হক নষ্ট করতে। এই নবীর মহাব্বত থাকলে আপনি পারবেন না অন্য মানুষের আইল কেটে অন্য মানুষের জমিন থেকে পানি আনতে। এই নবীর মহব্বত যদি থাকে পারবেন না ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে ব্যবসা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীর মহব্বতটা দরকার আসেনি? নবীর সাথে যদি ভালোবাসা থাকে, অনুসরণ যদি থাকে, আল্লাহর ওয়াদা আল্লাহ দুইটা পুরস্কার দেন। সুবহানাল্লাহ বলে। কয়টা পুরস্কার? একটা পুরস্কার হলো আল্লাহ নিজে ভালোবাসে। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, এখন বলুন এই লোকের আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? টেনশন আছে? আর নেই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেয় রসুলকে যদি ভালোবাসতে পারেন, রসুলের যদি অনুসরণ করতে পারেন, মাফ করে দেন। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা আমার, ছোট্ট বাচ্চা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির কুল মুবারকের মধ্যে যখন উঠলেন, এখন বশির আগের চাইতে আরো বেশি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, বশির রে এখন কেন কাঁদো? বশির ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো এখন কেন কান্দি জানেননি? আমার আব্বা যদি জিহাদের ময়দানে না যেতেন, শহীদ যদি না হইতেন, আপনি রহমতের নবীর মতো এমন অভিভাবক আমি পাইতাম না। আপনি নবীর কুল মুবারকে উঠেছি, আমি তো আপনার কুলে উঠার সৌভাগ্য আমারও হতো না। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আপনি যে আমার কুলে উঠেছেন, আমি তো উঠতে পারতাম না। আমার আব্বা শাহাদাত বরণ করছেন বিদায় না আমি উঠতে পেরেছি। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমার অভিভাবক হয়ে গেছেন, আমার তো আর কোনো কষ্ট নাই। আল্লাহর রসুল শুধু অভিভাবক হয়েছেন এরকম না, না, এই ছোট্ট বাচ্চাটিকে কুলে করে নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনারকে ডেকে বলেন, আয়েশা আমি তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান। রসুলের জন্য কি ভালোবাসা! শুধু পুরুষেরাই রসুলকে ভালোবাসেন এরকম না, মহিলারাও রসুলকে ভালোবাসে। রসুলের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই উলুহরত শুধু পুরুষ মানুষগুলো এই মাদ্রাসাকে ভালোবাসে এমনটা নয়। আল্লাহ রসুলের এই বাগান, কোরআনের এই বাগানকে শুধু পুরুষ মানুষগুলো ভালোবাসে এরকম নয়, এই উলুহরের মহিলারাও ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠে? আর এই ভালোবাসাটা আল্লাহর রসুলের মহাব্বতের কারণে, আল্লাহ রসুলের মহাব্বতের কারণে। দুনিয়াবি কোন স্বার্থ নাই, দুনিয়াবি কোন স্বার্থের জন্যই ভালোবাসা না। এরা মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। শুধু পুরুষেরা মহাব্বত করছেন এইরকম নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন মহিলা সাহাবিয়া, ওনার স্বামী নাই গো, ওনার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। একটা বাচ্চা, ছোট বাচ্চা, বাচ্চার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর।
6 বছরের বাচ্চা কি বুঝে? 6 বছরের বাচ্চা কিছুই বুঝে না। 6 বছরের এই বাচ্চা ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি ওই তাবুক জিহাদের ময়দানে যখন আহ্বান করেছেন, ওই মহিলা ঘুম থেকে উঠে রাত্রিবেলাতে নবীর সাহাবিয়া উনি উঠে ঘুম থেকে উঠে এমনি নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত তুলে দিয়া বলেন, প্রভু গো, কত মানুষই তো জিহাদের ময়দানে যাবেন, আমার স্বামী যদি থাকতো আমার স্বামীও জিহাদের ময়দানে যেত, আমার কোনো উপযুক্ত সন্তান নাই, যদি কোনো উপযুক্ত সন্তান থাকতো আমি আমার উপযুক্ত এই সন্তানটাকেও জিহাদের ময়দানে পাঠায় দিতাম। আমার সন্তান ছোট না বুঝ এখনো কিছুই বুঝে না, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহর নবী যদি কোনো অভিযোগ দেয় আমি তো ধ্বংস হয়ে যাব। এই সন্তান উপযুক্ত হলে তাকেও জিহাদের ময়দানে দিতাম। এইভাবে যখন কান্দে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আহ্বান করেছেন, আমি তো দিতে পারি নাই, কাউকেই দিতে পারলাম না, আমি মহিলা মানুষ, আমি নিজেও যেতে পারলাম না। এইভাবে যখন কান্দে গো, হঠাৎ এই 6 বছরের বাচ্চা, এই বাচ্চাটার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই সে উঠে গিয়ে মায়ের কুলের মধ্যে বসে গেছেন। মায়ের কুলে বসে গিয়ে মায়ের সাথে মুনাজাতে শরীক হয়ে গেল। শরীক হয়ে ডাক দিয়ে বলেন, আম্মা ফজরের নামাজের পর চলুন, আমারে আপনি আল্লাহর রসুলের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমারে আপনি নিয়ে যাবেন কেন? আপনি আমাকে নিয়ে যাবেন, আমি আল্লাহর রসুলের দরবারে যায় হয় আপনাকে মুজাহিদের মা বানাবো আর না হয় শহীদের মা বানাবো। হয় মুজাহিদের মা আর না হয় শহীদের মা, এই দুইটার একটা না বানায় আমি আর বাড়িতে ফেরত আসবো। সুবহানাল্লাহটা জুড়ে বল। 6 বছরের বাচ্চা, নবীর প্রতি এই মায়ের ভালোবাসা থাকার কারণে, বাবার ভালোবাসা থাকার কারণে এই সন্তানের কলিজার ভিতরেও নবীর ভালোবাসা আছে না নাই? নবীর ভালোবাসা আছে। আপনি যদি রসুলকে ভালোবাসেন আপনার পরিবারের সন্তানগুলো বাসবে, আর আপনি যদি গানকে ভালোবাসেন, আপনি যদি সিনেমাকে ভালোবাসেন, আপনার সন্তানগুলোও কিন্তু গান ভালোবাসবে, সিনেমাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনার পরিবারটাকে অন্তত পক্ষে বাঁচাইতে গেলে তো অন্তত পক্ষে আপনি আল্লাহর রসুলকে অনুসরণ করার দরকার আছে না নাই? এ মুসলমান বাবারা ভাইরা গো, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ছোট্ট সন্তান বলেন, আম্মা আপনি আমাকে নিয়ে চলুন, ফজরের নামাজের পরে নিয়ে যাবেন। মাকে কথা দিলেন, মা ডাক দিয়ে বলেন, সন্তান রে, তুই ছোট মানুষ, এখনো তো তোর জিহাদের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, তুই নিলেই বা কি হবে, তোকে তো গ্রহণ করা হবে না। সন্তান ডাক দিয়ে বলেন, আম্মা গো, আপনার দায়িত্ব আপনি নিয়ে যাবেন, আমার দায়িত্ব বাকি কাজ আল্লাহর রসুলের কাছে গিয়ে বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আমি বলবো। সকাল যখন হয়ে গেল, মা এই ছোট্ট সন্তান নিয়ে যখন গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি যুদ্ধের ময়দানের জন্য সেনাপতিদেরকে যখন ডাকেন, আমার মুসলমানেরা সৈন্যবাহিনীকে যখন ডাকেন, হঠাৎ করে তাকায়া দেখেন গো, বুরখা পরিহিত পর্দারত একজন মহিলা মানুষ, ওই মহিলাটার আঙ্গুল ধরে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছেন লাইনের মধ্যে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাইনে দাঁড়াইছে। নবীজি ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, বলো দেখি এই ছোট্ট বাচ্চাটি কেন আসলো, মহিলা ভাই কেন আসলো? এবার মহিলাকে গিয়ে জিজ্ঞেস করা হলো, আপনি কেন আসলেন? ছোট্ট বাচ্চা জবাব দেয়, আমার আম্মা জবাব দিবে না, জবাব আমি দিব, আমি আমার মারে আনছি। সুবহানাল্লাহ বললেন না?
ছোট্ট সন্তান বলেন আমার আম্মা আমারে আনছে না, আমি আমার আম্মারে আনছি। জবাব তো আমি দিব। কি জন্য এনেছ? আপনাদের কাছে বলবো না, যার কাছে বলার দরকার রাহমাতুল লিল আলামিনের কাছে বলবো, অনুমতি দেন। সামনে যাইতাম, রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বলেন আসতে দাও। ছোট্ট এই বাচ্চাটি রসুলের সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পরে এখন জিজ্ঞেস করে, বলো তো বাবা কেন আসছো? ছোট্ট এই বাচ্চা যদিও ছোট, কিন্তু তার জবাবটা কত কঠিন, কত বড় জবাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাজানকে নিয়ে আসছি, আমার আম্মাজানকে কথা দিছি, হয় মুজাহিদের মা বানাবো, না হয় শহীদের মা বানাবো। এখন মুজাহিদের মা বানাইতে গেলেও জিহাদের ময়দানে যাওয়া দরকার, শহীদের মা বানাইতে গেলেও জিহাদের ময়দানে দরকার আসেনি? আপনার আওয়াজ কমে গেছে। দরকার আসেনি? এই জিহাদের ময়দানে গেলে না আমি হয় মুজাহিদ হব, আর না হয় শহীদ হব। দুইটার একটা তো হতে হবে। রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা তোমার আগ্রহ আছে ঠিক, কিন্তু তুমি ছোট মানুষ, এখনো তোমার বয়স হয়, তোমাকে আমি অনুমতি দিতে পারি। মনোযোগ দেন, খেয়াল করেন। 6 বছরের বাচ্চা কি জবাব দেয়? হুজুর, আমি যে আমার মাকে ওয়াদা দিয়ে এনেছি, কথা দিয়ে এনেছি, আমি তো মৃত্যুক হয়ে যাব। চিন্তা করছেন? আমি তো মৃত্যুক হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি তো ছোট, তুমি কথা কেন দিয়ে আল্লাহ? ছোট্ট সন্তান বলেন, আল্লাহর নবী গো, কথা যেহেতু দিয়ে নিয়ে এসেছি, ওয়াদা রক্ষা করা লাগবে, আপনি অনুমতি দেন গো। আমি মাকে কথা দিয়ে এনেছি, জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী ডেকে বলেন, রে বাচ্চা, বলো দেখি, জিহাদের ময়দানে যদি তোমাকে অনুমতি দেই, তোমার হাতে যদি কোনো তরবারি দেই, তরবারির যে ওজন তুমি ধরে রাখতে পারবে? পারবো? তরবারি ছোট না বড়? এই তরবারি বেড়া বাচ্চা ছোট মানুষ, এই ছোট মানুষের তরবারি তো হাতে নিয়ে রাখতে পারবে না। তরবারি তো তার চেয়ে লম্বা। কথা বলেন না? তরবারি তার চেয়ে লম্বা না, পারবে না। এমনি ছোট সন্তান, সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাতে তরবারি লাগবে না, আমি যুদ্ধ করা লাগবে না, তাইলে কেমনে যেতে চাও? ওগো নবীজি, কোন একজন সেনাপতির হাতে আমাকে সুপর্দ করে দেন। সেনাপতি যদি আমাকে নিয়ে যায়, অপর প্রান্ত থেকে বেঈমান কাফেররা যদি কোনো প্রকার তীর নিক্ষেপ করে, তরবারি দিয়ে যদি আঘাত করতে চায়, আমাকে উনি তখন ডাল হিসাবে তুলে ধরবে। ডাল হিসাবে যদি তুলে ধরে, তীর যদি নিক্ষেপ করে আমার শরীরে লাগবে, আর আমার শরীরে যদি লেগে যায় গো, আমি যদি শাহাদাত বরণ করে ফেলি, আমি আমার মাকে কথা দিয়ে যে নিয়ে এসেছি, আমার মা তখন শহীদের মা হবে। কিয়ামতের ময়দানে আমার মা শহীদের মা হিসাবে গর্ববোধ করতে পারবে। বাচ্চা ছোট হইলে তো জবাবটা ছোট না, ঠিক নেই? নবীজি ডাক দিয়ে বলেন, এটা কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝছো যে তোমার ডাল হিসাবে ব্যবহার করলে তুমি শহীদ হবে অথবা তুমি মুজাহিদ হবে? এটা তোমার ব্রেনে কেমনে আসলো? ছোট্ট ওই সন্তান ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি আমার মাকে দেখেছি চুলার মধ্যে যখন আগুন দেয়, চুলায় আগুন দেওয়ার সময় দেখছি আমার মা ছোট ছোট লাকড়ি যেগুলা, এগুলো আগে দেয়। এটার মধ্যে আগুনটা ঠিক মতো ধরলে বড়টা দিলে আস্তে আস্তে করে আনতে থাকে। আমি ছোট মানুষ, আমি যদি জিহাদের ময়দানে আমাকে যদি সেনাপতি তুলে ধরে আর আমি যদি শহীদ হয়ে যায়, তো জিহাদের ময়দানে মুসলমানদের হৃদয়ের ভিতরে একটা স্পিড তৈরি হবে। এই জন্য আমি আমার মায়ের ওই চুলার জিনিস দেখে আমার জ্ঞানে আসছে, এই জন্য আমি আপনার কাছে এই প্রস্তাব দিলাম। একটু জুড়ে বলেন। চিন্তা করছেন রসুলের প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। আল্লাহর রসুল ডাক দিছেন, দৌড় দিছেন, কিচ্ছু জিজ্ঞেস করে না। একটু জুড়ে বলবেন কি সুবহানাল্লাহ।
রসুলের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? এই ভালোবাসা দিলে রসুলের ভালোবাসা মানে রসুলের অনুসরণ করা। রসুলকে যদি অনুসরণ করা হয় আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ নিজে ভালোবাসবেন, আরেকটা পুরস্কার হলো আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমাদের গুনাহ আসেনি? জুড়ে বলেন, আমাদের গুনাহ আসেনি? গুনাহ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে কেন অনুসরণ করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, 1 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদেরকে পরিশুদ্ধ করো। নিজেদেরকে পরিশুদ্ধ করতে গেলে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তোমাদের নিজেদের যে সম্পর্ক আছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে একটা সুগভীর করো, ভালোবাসার এই সম্পর্কটাকে বাড়াও। বলছেন যিনি, তিনি কে? আল্লাহ। এরপরে কথা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর অনুসরণ, আল্লাহর রসুলের অনুসরণ। আল্লাহর রসুলের অনুসরণ করলে একজন মানুষ মুমিন হয়, ইমানদার হয়। তাহলে ইমানদার হইতে গেলে আল্লাহর রসুলের অনুসরণ লাগবে কি লাগবে না? জুড়ে বলা লাগবে, লাগবে কি লাগবে না? অনেকে তো বলে যে রাসূলুল্লাহর ভালোবাসার কথা কুরআনও নাই, এ ভালোবাসার কথা বুঝেই না। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসার কথা বুঝলেই কথা বলতো না। কথা বলেন ঠিক না বেঠে? আপনি কাউকে অনুসরণ করলে তার প্রতি প্রেম ভালোবাসা না থাকলে অনুসরণ করতে পারবেন না। ভালোবাসা থাকলেই অনুসরণ করবেন। কথা ঠিক না বেঠে? এই যে আজকে যারা মাহফিলে আসছেন, এরা কোরআনের প্রতি ভালোবাসা আসেনি? নবীর প্রতি ভালোবাসা আসেনি? আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা আছে বিদায় আপনার আসছেন, না থাকলে আসতেন না। কথা ঠিক না বেঠে? এজন্য মুমিন হতে গেলে আল্লাহর রসুলের মুমিন যদি হতে হয় আল্লাহর রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই? কথা কি আমার না আল্লাহর? সূরার নাম বলে দিছি, সূরা আল আনফাল। আর এই সূরার 1 নম্বর আয়াতের শেষ অংশটুকু আমি আপনাদেরকে বলে দিছি। সুতরাং আল্লাহর রসুলকে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে। ইমানদার হতে গেলে আল্লাহর রসুলকে ভালোবাসতেই হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু বাবারা, একটু অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। সবাই রসুলকে ভালোবাসতে পারে না। আমার বাবারা, বন্ধুরা গো, অনেকেই তো ছিল মানুষ দেখতে সুরত সারতে মানুষই ছিল, কিন্তু আল্লাহর রসুলকে ভালোবাসতে পারছে? যারা ভালোবাসতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে। যারা ভালোবাসছেন তাদের দাম, তাদের ইজ্জত, তাদের সম্মান কমছে না বাড়ছে? জুড়ে বলেন, কমছে না বাড়ছে? বাড়াই দিছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসাটা কেমন বাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরা আল আহজাব, এই সূরার 36 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলি। সুবহানাল্লাহ। কিভাবে যে রসুলকে মানতে হবে, আমি আমার কথা বলি না, কোরআন থেকে বলতেছি। সূরার নাম বলছি, সূরার নাম সূরা আল আহজাব, আয়াত সংখ্যার নাম হলো 36। বলে যাচ্ছি, পরে জানে অন্তত পক্ষে কথা বলতে না পারে যে হুজুর কি তাফসির করলো, কোরআন থেকে তো কোনো আয়াত বলে নাই, কই থেকে তাফসির করলো, একটা হাদিস বলেন নাই। এ মুসলমান শুনেন, কোরআন বিল কোরআন, সেখান থেকে বলার পরে সাহাবায়ে কেরাম, কোরআন বিল সাহাবায়ের কথা, নবীর সাহাবায়ে কেরামের কথা, এটার নামও তাফসির। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঘটনা দিয়ে তাফসির করতেছি, ঠিক কিনা বলেন? অনেকে কিন্তু আমাদের উপরে তুহম্মত তুলে, সুন্নিরা বলে তাফসির জানে না। তুমি তাফসির করাও না, দেখো না জানে কি জানে না। কথা ঠিক না বে ঠিক?
কোরআন থেকে হাদিস থেকে তো বলতেছি না, নিজের পকেট থেকে বলতেছি। আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, এই মুমিন নারী পুরুষের কোনো এখতিয়ার নাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। মুমিনদের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন যিনি, তিনি হলেন আল্লাহ, আল্লাহর রসুল। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ এবং আল্লাহর রসুলের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে? কথা আমার না আল্লাহর? আল্লাহ। এরপরেও যদি কেউ আল্লাহর রসুলকে অমান্য করে, তাহলে সে সুস্পষ্ট পথভ্রষ্ট। সে কি? পথভ্রষ্ট। মুসলমান বন্ধু বাবারা, এই আয়াত কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন ফুফাতো বোন, উনার পালক সন্তান, যাকে লালন পালন করছিলেন, যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ উনার কাছে পালক সন্তান বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পরে উনাদের মধ্যে মনোমালিন্য, বিয়ে দেওয়ার আগে যখন উনার কাছে প্রস্তাব দিছেন, সুবহানাল্লাহটা জুড়ে বলি, যখন প্রস্তাব দিছেন, প্রস্তাব দেওয়ার সময় আল্লাহর রসুলের ফুফাতো বোন উনি বলছিলেন, যায়েদ তো হইল গোলাম, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার বংশমর্যাদা অনেক বড়, আর সে তো হইল গোলাম, তার বংশমর্যাদা নাই, আমি তাকে বিয়ে করতে পারি। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন, রসুলকে মানলে মানার মতোই মানতে হবে। কথা বলে মানার, কিন্তু আমরা মানি কিভাবে? যেখানে আমাদের স্বার্থ দেখি এখানে আমরা মানি, যেখানে আমাদের স্বার্থ দেখি না এখানে আমরা মানিনি। জুড়ে বলেন না। অধিকাংশ ক্ষেত্রে আপনি আমি আমরা দেখি এমন হয়, অর্থাৎ নিজেদের স্বার্থ যদি হয় তাহলে আমরা মানি, নিজেদের স্বার্থ না হইলে আমরা মানি না। সুতরাং নবীকে যদি মানার মতো মানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। আপন মায়ের গর্ভের দুই ভাই, আপন মায়ের গর্ভের দুই ভাই, তার আব্বাও জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। মাআজ, মুআউইজ, এই দুই ভাই, এই দুই ভাই এরা মার কাছে জানতে পারলেন, মা ডেকে বললেন, আমি চাই তোমরাও আল্লাহর রসুলের মহব্বতে ভালোবাসায় তোমরাও আল্লাহর রাস্তায় জীবন দাও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসাটা কি পরিমাণ দেখবেন। দুইজন ভাই চলে গেছেন, এদের বয়স হয় নাই, জিহাদের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, চলে গেছেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, কারণ আমরা শুনেছি আবু জেহেল নাকি আপনারে বড় কষ্ট দিছে।
আমাদের বাপ চাচারা যেহেতু জিহাদের ময়দানে গেছেন, আমরাও যেতে চাই, আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন, তোমাদেরকে যে আমি অনুমতি দিতাম, তোমাদের তো বয়স হয় নাই। এরা দুইজন মন খারাপ, আপনি যদি অনুমতি না দেন খাবার দাবার বন্ধ করে দিন। সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? কেন যেতে চায়? রসুলকে আবু জেহেলে কষ্ট দিছেন, এই কথাটা উনাদের হৃদয়ের ভিতরে গাচ্ছেন, আমার রসুলরে কষ্ট দিছেন। যে আমার রসুলরে কষ্ট দিছেন, এরে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। এটাই দুই ভাইয়ের কলিজা, রসুলের প্রতি কি পরিমাণ ভালোবাসা। এমনি আল্লাহ রসুল বললেন, বয়স যেহেতু হয় নাই, অনুমতি তো দিতে পারি না। দুই ভাই বললেন, আমাদেরকে অনুমতি না দিলে কিন্তু কান্না শুরু করব, থামবো না। আল্লাহ রসুল দেখলেন তাদের আগ্রহ বড়, এই আগ্রহপনা দেখে আল্লাহ রসুল তখন বললেন, ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুইজন একটু কুস্তি লড়াই করো, কুস্তিতে যে জিতবে আমি তারে অনুমতি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, মনটা চাইল না? আপনারা তো একবারে মুখ খাইটা বয়ে থাকে, সাফাসাফি করে কি আর ভালোবাসা হয়? ভালোবাসাটা তো হৃদয় থেকে আসতে পারে। ভালোবাসাটা কোথা থেকে আসে? হৃদয় থেকে আসে। আমি যদি আপনারা সাফাসাফি করে ভালোবাসা নেই, ভালোবাসা বেশি দিন স্থায়ী হইতো না। আর ভালোবাসাটা যদি আপনাদের মন থেকে আসে, এই ভালোবাসাটা কাল কিয়ামতের দিনও কাজে লাগবে। ঠিক নেই? যার সাথে যার ভালোবাসা আছে, তার সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এবার দুই ভাই কুস্তি লড়াই শুরু করে দিলেন। স্বাভাবিকভাবেই বড় জনের শরীরে শক্তি বেশি। কুস্তি যখন লড়াই শুরু হয়ে গেল, ছোট ভাইটা জমিনে পড়ে যায়। ছোট ভাইটা কৌশল করে জমিনে পড়ার পরে আস্তে করে মুখখানা কানের কাছে নিয়ে বলেন, ভাই আপনি তো অনুমতি পেয়ে গেছেন, কিন্তু আমারে মাহরুম করে দিয়েন না, দয়া করি আবার যখন উঠবেন দাঁড়ানোর সাথে সাথে আমি আপনাকে ধরব। আমি জানি আপনার সাথে কুস্তিতে পারবো না, আমি যদি আপনার একটু ধরি, দয়া করে মায়া করে আপনি নিজে জমিনে একটু পড়ে গেলে আমাকেও আল্লাহর রসুল মাহরুম করবেন না, অনুমতিটা দিয়ে দিবেন। একটু জোরে মোহাব্বতে আওয়াজ করে ডান হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, এবার কানের কাছে যখন মুখ লাগায়া এই কথাটা বলছে, বড় ভাইটাও মুচকি হাসি দিয়েছেন, মানে সম্মতি দিয়ে দিয়েছেন। উনিও যখন উঠছেন, ওঠার সাথে সাথেই যখন ধরছে, জানে বড় ভাইয়ের শরীরের মধ্যে শক্তি বেশি, পারবে না। একই মায়ের দুই ভাই যখন জিহাদের ময়দানে যান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন সেই জিহাদের ময়দানের সেনাপতি। ওনার সামনে যাইয়া এমনি ডাক দিয়া বলেন, চাচা গো, কোনজন আবু জেহেল একটু দেখায় দেন, এরে আর ছাড়তাম না। জুরে কোন আবু জেহেল কোনটা দেখায় দেন, তারে আর ছাড়বো না। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি দিন তাকায় দেখেন এরা ছোট মানুষ, কিশোর মানুষ। এমনি উনি ডাক দিয়ে বলেন, কে রে, তোদেরকে অনুমতি দিয়েছে? তোদের তো জিহাদের ময়দানে আসার বয়স হয় নাই। ওই দুই ভাইয়ের বড়জন সে জবাব দিয়ে বলেন, চাচা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়েছেন। অবাক হয়ে গেলেন উনি। তখন শাহাদাত আঙ্গুল এইভাবে উঠায়া দিয়া বলেন, ওই যে দেখো উঁচা গুড়াটা দেখা যায়, উঁচা গুড়ার উপরে যাকে দেখা যায় এটাই হলো আবু জেহেল। উনি এইভাবে আঙ্গুল দিছেন, দেখাইছেন, দেখায়া এর দিকে তাকায় দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই ভাইয়ের কাছে কোনো যুদ্ধের ভালো কোনো সরঞ্জামাদি নাই, গুড়াও পর্যন্ত নাই। হেঁটে হেঁটে দুই ভাই চলে যায়। এদের লক্ষ্য একজন, ভিন্ন কেউ নয়, একজন সে হলো আবু জেহেল। এই আবু জাহিল্লা আমার নবীরে বড় কষ্ট দিছে, বড় জ্বালাইছে।
জ্বালাইছে না? আবু জেহেল মার্কা কিছু মানুষ আমগো সমাজও আসেনি, আছে না? যেমন দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনারে উর্ফেদা বলবে ঠিক, কিন্তু বিতর্কত ভাবে সে আবু জেহেলের চরিত্রটা লালন করে। এই আবু জেহেলের চরিত্র যারা লালন করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আমি ওই বাস্তব গুলো বলবো না আর কি। যেমন একদিন আবু জেহেল আল্লাহর রাসূলের দাওয়াত করছে, কিন্তু উদ্দেশ্য ভালো না। দাওয়াতটা করছে কিন্তু খুব সুন্দর করে। ভাতিজা, আবু জেহেল হইল প্রতিবেশী চাচা। ভাতিজা, আমার বাড়িতে আমি অসুস্থ, সংবাদ পাঠাইছে। আমি মূলত অসুস্থ না, বান ধরছে, অসুস্থতার বান ধরছে। জানে আল্লাহর রাসূল অসুস্থতার সংবাদ পাইলে দেখতে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলো সুবহানাল্লাহ। অসুস্থ কোনো মানুষকে দেখতে যাওয়াটা নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আর দেখতে গেলে কিন্তু আপনার লাভ আছে। যিনি দেখতে যান ওনার কিন্তু অনেক ফায়দা, অনেক লাভ। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার লাভ, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে কেউ কাউকে অসুস্থ দেখতে যদি যায়, এক নাম্বার লাভ, সে রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করতে থাকে। এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ, সে যখন যাওয়া শুরু করে দেয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এই লাভ পাওয়ার ইচ্ছা আসেনি, কিন্তু আমরা কি মনে করি জানেন? অসুস্থ মানুষকে দেখতে যাইতাম, কেমনে যাইতাম? আমার আব্বা যান নাই, 2015 সনের 6 নভেম্বর পৃথিবী থেকে বিদায় হয়েছে। আমার আব্বা যান বিজ্ঞ একজন আলেম ছিলেন, প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। উনি খুব সূক্ষ্মদর্শী মানুষ ছিলেন, খুব হিসাব কিতাব করে চলাফেরা করতেন। প্রতিষ্ঠানে যদি কোনোদিন উনি যদি ধরেন 20 মিনিট দেরিতে গেছেন, এই 20 মিনিটের টাকাটা সরকার বেতন দিছে ঠিক, কিন্তু এই বেতনটা উনি, ওই টাকাটা উনি নিজে নেয় নাই। সারা মাসে হিসাব করছে, হিসাব করে যদি দেখছে 2 ঘন্টা লেট হয়েছে, এই 2 ঘন্টা টাকাটা উনি নেয় নাই। এতটা হিসাব কিতাব করে চলছে। আমার আব্বা বলতেন, রুগী মানুষের দেখতে আমি অন্ততপক্ষে যেতে চাই সুন্নাত হিসাবে, কিন্তু রুগী মানুষের দেখতে গেলে রুগী দেখা যায় নিজে সেবাত লাগে যায়। বুঝেন নাই মনে কথাটা? মনে করেন আমার বিয়াই অসুস্থ, আমি বিয়াইয়ের বাড়িতে গেলাম। এখন বিয়াই যে অসুস্থ, বিয়াইয়ের সেবা যত্ন করা দরকার, কিন্তু এখন বিয়াই হাই উতাস করতেছে, আমার বিয়াই আইছে, আমার বিয়াইরে আপেল দাও, আঙ্গুর দাও, এই দাও, সে দাও, এই মুরুখ জবাই করছুনি। এখন দেখা যায় উনি আরো হাই হুতাশ করে বিয়াইরে খুশি করার লাগি। এরকম কিছু আসেনি? এখন রুগী দেয়া যায় আরো সেবা করা লাগে। আর এই চরিত্রটা আমাদের দেশে হয়ে গেছে। বিয়াই অসুস্থ, বিয়াই যদি না যায় তো এই হুডাটা দেয়, ফুতের এটা কেন না, কারবারটা দেখছো নি, তোর ফুটটা, তোর শ্বশুরটা তো আইসে না, এরকম আসেনি? ফুতের এটা কেন না কয়, তোর শ্বশুর তো আসছে না, তোর শ্বশুর বুঝিস কেরে গিয়ে আসছে না। কিন্তু কেরে যে আসতে পারে না এটাও তো উনি জানে না। ধরেন আমি গেলাম না, দেখতে গেলাম না, কিন্তু আমি মসজিদে ইমাম সাহেবকে গিয়ে বলছি আমার বিয়াই অসুস্থ, আপনি একটু দোয়া করেন। ওইটার চাইতে এটা বেশি হয়েছে না? কথা বলেন না কেন? আমি কেন গেছি না এটা তো বুঝছেন। আমি গেছি না এই কারণে, আমি যে যাইতাম সুন্নাত আদায় করতাম, গেলে যে উনি আরো ফেরেশানি পড়ে, তা আমি চিন্তা করলাম আমি ফেরেশানি না দিয়ে আমি একটু দোয়া করাই। তো দোয়া করানিটা কি কম হয়েছে না বেশি হয়েছে? কে জানে কার দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ভাইরা আমার, কথার ফাঁকে ফাঁকে কথা কিছু আসে আর কি, এই জন্য বলি আর কি। আপনারা কি কষ্ট নিতেছেন? রসুলকে ভালোবাসার দরকার আসেনি? কারা কারা রসুলকে ভালোবাসবেন হাত উঠায় দেখান তো দেখি। বাসবেন না বাসেন? আমি তো জিজ্ঞেস করতেছি বাসবেন না বাসেন? ভালোবাসি, অতীতেও বাসছি, এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। কথা বলেন ঠিক না বেঠে? একটা নারায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদে রসুলের আগমন,
শুভেচ্ছার স্বাগত এ মাহফিলের পক্ষ থেকে। আপনারা খুশি না বেজা? ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের হুজুর কেবলার দ্বিতীয় সাহেবজাদা উনি আসছেন, আমরা খুশি না বেজা? আমি আমার আলোচনার লম্বা করলাম না, এখানে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।